কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক সবই দাঁড়িয়ে আছে একটার আশায়, একটু তেল পাওয়ার জন্য। বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে ভয়াবহ এক চিত্র। তেল পাম্পগুলোতে নেই পর্যাপ্ত জ্বালানি, মানুষ বাধ্য হচ্ছে লাইনে দাঁড়াতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিছু রাজনৈতিক নেতারা বলছেন বাংলাদেশের তেলের কোনো সংকটই নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই এবং সবাই যারা তেল সংগ্রহ করতে যাচ্ছে তারা যথাযথভাবে তাদের তারা সেবা স্থান থেকে পাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, যদি সংকটই না থাকে তাহলে এই দীর্ঘ লাইন কেন? বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে হাজার হাজার টন তেল নিয়ে জাহাজ ঢুকছে দেশের বন্দরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে তেল গ্যাস আমদানি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি বোঝাই 8টি জাহাজ। পাইপলাইনে আছে আরও কয়েকটি। পারস্য উপসাগরের বিভিন্ন দেশ থেকে আসা এসব জাহাজে প্রায় 4 লাখ টন গ্যাস ও তেল রয়েছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, তাহলে সেই তেল যাচ্ছে কোথায়? এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। টিভি নিউজে বলতেছে তেলের সংকট নাই, তেলের সংকট যদি নাই থাকে তাহলে হুন্ডা সিরিয়াল কেন তেল নেওয়ার জন্য? এটা তো এর আগে হাসিনা একবার বলে গেল যে এটা পেট্রোল রক্তের বাংলাদেশি পণ্যের কোনো অভাব হবে না, তাহলে তাও এত অভাব হচ্ছে নাকি? একজন ডেলিভারি রাইডার, একজন কৃষক, একজন চালক সবাই পড়ছে বিপদে। রাইডার বসে আছে, কৃষক ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে, যাত্রীদের কষ্ট হচ্ছে। তাহলে সত্যটা কি? সংকট নেই নাকি আমরা সত্যটা জানি না? এই তেল যাচ্ছে কোথায়? কমেন্টে জানান।